কাঞ্চননগর গ্রামে এক ছোট্ট ছেলে থাকত, যার নাম ছিল রূপম। সে খুব সাহসী ছেলে ছিল। সে তার দাদুর সাথে সুখে শান্তিতে কাঞ্চননগর গ্রামে বাস করত। হঠাৎ তাদের গ্রামে নেমে আসে এক ভয়ানক বিপদ। সে তার দাদুর কাছে সেই বিপদের ঘটনাটি শোনে। তার দাদু তাকে বলে, আমাদের গ্রামে জলের একটাই ব্যবস্থা, ওই নদী। আর ওই নদীতেই বাসা বেঁধেছে এক ভয়ঙ্কর পিশাচ। ওই পিশাচ কাউকেই জল নিতে দিচ্ছে না। যে জল নিতে যাচ্ছে তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিচ্ছে। জলের অভাবে পুরো গ্রাম এখন বিপদে। এই শুনে রূপম ঠিক করে সে যাবে পিশাচকে তাড়াতে ও গ্রামকে পিশাচের হাত থেকে মুক্ত করতে। এরপর সে পাড়ি দেয় ওই পৈশাচিক নদীর দিকে। ওই দুর্গম পথ পাড়ি দিতে থাকে। অবশেষে সে পৌঁছে যায় ওই পৈশাচিক নদীর কাছে। এরপর রূপম পিশাচের কাছে গিয়ে বলে, কেন তুমি এই গ্রামের সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছ? এরা তোমার কি ক্ষতি করেছে? এটা শুনে পিশাচ রেগে বলে, তুই জিজ্ঞেস করছিস ওরা আমার সাথে কি করেছে? তুই জানিস ওরা আমার সাথে কি করেছে? তবে শোন, আমার নাম ছিল রাজু, একেবারে সাধারণ মানুষ, গরিব ঘরের ছেলে। একদিন হঠাৎ জ্বর উঠল। গ্রামের লোক ডাক্তার দেখাতে দেয়নি। গ্রামের ওঝা ধরানো হলো। তিনি বললেন ভূতে ধরেছে। আমার গায়ে গরম লোহা ছোঁয়ানো হলো। কাঁসর ঘণ্ট বাজিয়ে ঝাড়ফুঁক চলল। আমি চিৎকার করছিলাম, কিন্তু কেউ শুনেনি। শেষে এক রাতে কাঁপতে কাঁপতে চিরঘুমে চলে গেলাম। পরদিন ওঝা বলল ভূত চলে গেছে। হ্যাঁ, ঠিকই, আমি তখন ভূত হয়েই ঘুরছি। গ্রামের কুসংস্কার আমার জীবন কেড়ে নিয়েছে। আজ আমি চাই কেউ যেন আর এভাবে না মরে। ডাক্তার দেখাও, ওঝা নয়। বিশ্বাস করো বিজ্ঞানে, বাঁচবে জীবন। বেশ, তোমার কথা আমি রাখব। এই গ্রামের মানুষ আর কুসংস্কারচ্ছন্ন থাকবে না, ওরা আধুনিক হবে। তবে তোমাকে কথা দিতে হবে, এই গ্রামের মানুষকে আর তুমি ভয় দেখাবে না। বেশ, আমি আর কোনো মানুষকে ভয় দেখাবো না। আমি চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে। এরপর পিশাচ অদৃশ্য হয়ে যায়। রূপম ও তার বাড়ি ফিরে আসে এবং কাঞ্চনপুর গ্রামে আবার শান্তি ফিরে আসে। এই গল্পটি এখানেই শেষ। তবে আপনারা যদি এই ধরনের গল্প পেতে চান, তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।